যারা উপস্থিত হয়েছেন আমার মনে হয় তিনি কত পপুলার ছিলেন এই আইন অঙ্গনে এই উপস্থিতি চাইতে বেশি কিছু আমি আর ওনার সম্পর্কে এখানে বলবো না, আপনারা বলবেন। আমি যে জন্য এসেছি আজকে যে আসলে I need to speak some words for the independence of the judiciary and for the Chief Justice also. যেটা আমার মহাসচিববাবু বলছিলেন যে এত কাগজপত্র বিশেষ, আমি বললাম যে এই কাগজপত্র আমাকে প্রদান করা হয়েছে, কারণ আমরা স্বাধীনতার পরে কনস্টিটিউশন গ্রহণ করার পরে আর্টিকেল 22 আমরা কোন গভর্নমেন্ট এনশিওর করি, যেটা আপনারা জানেন। আপনাদের কোন আইনের কথা বলা অবশ্য আমার দৃষ্টতায়, আমি একসময় আইনের ছাত্র ছিলাম, বসে করি, একসময় কিছুদিন ওকালতিও করেছি, ম্যাজিস্ট্রেসি করেছি, এরপরে অন্যান্য আইন লেজিসলেচার এবং অন্যান্য ব্রাঞ্চ। যাই হোক, মানে আই ট্রাভেল অল দি অর্গানস অফ দি স্টেট সামহাও, নিজেকে সেজন্য চৌড়া খবর মনে করি। Anyway, the state shall ensure the independence of the judiciary, others shall ensure the separation of the judiciary from the executive organs of the state. এটা আপনারা সবাই জানেন। কিন্তু আজকে স্বাধীনতার 53-54 বছর পরে আমরা কি সেটা পেরেছি? পারিনি। এটা কোন একক সরকারের উপরে আপনারা দায় চাপালে হবে না, এটা একটা আমাদের কালেকটিভ ফেইলিওর বলতে হবে। কিন্তু যে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি সম্পর্কে আমরা আজকে কথা বলছি, সেই ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এনশিওর কিভাবে হবে এবং কখন হবে, কি কি আইন এবং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট কিভাবে করলে হবে, সেই সম্পর্কে আমাদের চিন্তা করার এখনই সময়। কারণ আমরা দেখতে পাচ্ছি যদি জাজেস রিক্রুটমেন্ট অর্ডিন্যান্স যেটা হয়েছে সেটা হাইকোর্টে পেন্ডিং থাকা অবস্থায় এখনো পর্যন্ত অবজারভেশন যেটা আমাদের দেখার সুযোগ হয়নি, সেই অবস্থায় যদি আমরা সেই প্রসিডিউরে যাই সেটা কোয়েশ্চেন হবে। আর তাছাড়া অর্ডিন্যান্সটা পড়ে দেখেছি, তার বোধহয় 3